বিভ্রদ বর্ণং কিমপি দহনোত্তীর্ণ সৌবর্ণসারম দিব্যাকারং কিমপি কলয়ন দীপ্ত গোপাল বাল আবিষ্কুর্বন ক্বচিদবসরে তত্তদাশ্চর্যলীলা সাক্ষাৎ রাধা মধুরিপুর বপুর ভাতি গৌরাঙ্গ চন্দ্র কলিপাবনাবতার প্রেম পুরুষোত্তম করুণা সিন্ধু শ্রী শ্রীমান মহাপ্রভু পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য গৌরভক্ত চূড়ামণি শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক মহাগ্রন্থে 109 সংখ্যক শ্লোকে মহাপ্রভুর দিব্য নদিয়া লীলার স্ফুরণে বলছেন, বিভ্রদ বর্ণং কিমপি দহনোত্তীর্ণ সৌবর্ণসারম দিব্যাকারং কিমপি কলয়ন দীপ্ত গোপাল বাল আবিষ্কুর্বন ক্বচিদবসরে তত্তদাশ্চর্যলীলাং সাক্ষাৎ রাধা মধুরিপু বপুর ভাতি গৌরাঙ্গ চন্দ্র। দহনোত্তীর্ণ সুবর্ণসারম, শুদ্ধ গলিত কাঞ্চন বর্ণ যিনি ধারণ করেছেন, দিব্যাকারম যার বিগ্রহ অতি আশ্চর্যময়, দীপ্ত গোপাল বালম যিনি মধুর বাল গোপাল লীলা শচীর অঙ্গনে করেছেন প্রকাশ। ক্বচিৎ অবসরে তদ আশ্চর্য লীলাং আবিষ্কুর্বন, কখনো চমৎকার কৈশোর লীলাকে প্রকাশ করছেন। সেই সাক্ষাৎ শ্রী শ্রী রাধা মাধবের মিলিত বপু গৌরাঙ্গ চন্দ্র ভাতি শোভা পাচ্ছেন নদিয়ায়। এই গ্রন্থের অনেক স্থানেই উনি সাক্ষাৎ রাধা মাধবের মিলিত বপু বলে মহাপ্রভুকে বর্ণন করেছেন।
আমার মন আর দেহে নেই, যোগী হয়ে বৃন্দাবনে চলে গেছে। চিন্তা কাথা উড়ি গায়, ধুলি বিভূতি মলিন কায়। হাহা কৃষ্ণ প্রলাপ উত্তর, উদ্বেগ দ্বাদশ হাতে, লোভের ঝুলনি মাথে, ভিক্ষা ভাবে ক্ষীণ কলেবর। বৃন্দাবনের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করছে আমার মন যোগী। 10 ইন্দ্রিয় শিষ্য তাদেরকে সঙ্গে নিয়ে। কৃষ্ণ গুণ রূপরস, শব্দ গন্ধ পরস, যে সুধা আস্বাদে গোপীগণ, তা সবার গ্রাস শেষে আনি পঞ্চেন্দ্রিয় শিষ্যে। সেই ভিক্ষায় রাখই জীবন। অনেক রাত্র অবধি স্বরূপ রামানন্দ রায় প্রভুকে কৃষ্ণ কথা শোনালেন। প্রভু, এখন একটু বিশ্রাম করো, শরীর অসুস্থ হবে। রামানন্দ রায় গৃহে ফিরে গেলেন। স্বরূপ গম্ভীরার দ্বারে শয়ন করেছেন। প্রভুর নিদ্রা হয় না। সহসা মধ্যরাত্রি গম্ভীরা একদম নীরব নিস্তব্ধ। স্বরূপের বুকের ভিতর যেন কেমন করে উঠল। প্রভু কি নেই? তাড়াতাড়ি প্রদীপটা জ্বাললেন। দেখছেন শয্যা শূন্য। কোথায় গেলেন প্রভু? 3টে দরজায় কপাট দেওয়া। অনেক অনুসন্ধান করলেন, পাওয়া গেল না। শেষে খুঁজতে 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 সেই রাতের অন্ধকারে হাতড়ে সিংহদ্বারে উত্তর দিকে দেখছেন প্রভু একটা স্থানে পড়ে আছেন। বিশাল বিগ্রহ, সব অস্থি সন্ধিগুলি খুলে গেছে, দীর্ঘাকার, মুখে ফেন, লালা। কি করা যায়? এই মতো অবস্থায় তো নিয়ে আসা যায় না। বিগ্রহটা লকলক করছে। উপায় এক, হরিনাম। উচ্চেশ্বরে প্রভুর কর্ণে হরিনাম করছেন অনেকক্ষণ। করতে 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 বহুক্ষণে নাম প্রভুর হৃদয়ে প্রবেশ করল। তখন গর্জন করে উঠলেন, হরি বল, হরি বল, হরি বল ধ্বনিতে। শ্রীবিগ্রহ পূর্ববৎ হল। সিংহদ্বার দেখিয়া প্রভু ইতি উতি চায়, স্বরূপ আমি কোথায় এলাম? প্রভু ঘরে চলুন, তারপর বলবো। নিয়ে এলেন গম্ভীরায়। প্রভু শুধু এতটুকু বলছেন, সহসা কৃষ্ণ দর্শন পেলাম। তারপর কি হয়েছে জানি না। সহসা দেখলাম তিনি যেন এসেছেন। তারপর কি হলো আর বলতে পারবো না। সকাল হলো, প্রভু প্রাতঃস্নান শেষ করে জগন্নাথ দর্শনে গেলেন। এতই ভাবের আবেশ,
সিংহর দ্বারে ছিল দাড়ি। দাড়ির হাত ধরে বললেন, আমার প্রাণবল্লভ কোথায়? বন্ধু দেখাও। দাড়ি হাত ধরে নিয়ে গেলেন জগমোহনে। এই যে শ্রী পুরুষোত্তম, দর্শন করো। প্রভু দর্শন করছেন। সকালবেলা গোপাল বল্লভ ভোগ লাগলো। পূজারী প্রসাদ মালা চন্দন এনে প্রভুকে দিলেন। প্রভু এক রঞ্চ গ্রহণ করুন। প্রভু সাদরে গ্রহণ করে আর গোবিন্দের আঁচলে বাঁধালেন। বারবার বারবার বলছেন, সুকৃতি লভ্য ফেলা লব, সুকৃতি লভ্য ফেলা লব, সুকৃতি লভ্য ফেলা লব। ঈশ্বর সেবক পুছে কি অর্থ ইহার? প্রভু এই যে বারবার বলছেন, এর অর্থ কি? প্রভু কহে, এই যে দিলে কৃষ্ণা ধরামৃত, ব্রহ্মাদির দুর্লভ এই নিন্দয়ে অমৃত। কৃষ্ণের যে ভুক্ত শেষ তার ফেলা নাম, তার এক লব যেই পায় সেই ভাগ্যবান। ওরা তো এমনি মহাপ্রসাদে নিষ্ঠাবান পাণ্ডারা। আরো প্রভুর মুখে মহাপ্রসাদের মহিমা শুনে আনন্দে গড়গড় হৃদয়। এলেন গম্ভীরায়। সারাদিন সেই মহাপ্রসাদের আস্বাদনে বুকটা গড় গড়। সন্ধ্যাবেলা সব ভক্তগণ এসে প্রভুকে ঘিরে ধরলেন। ঠিক সান্ধ্য গগনে তারকারাজি পরিবেষ্টিত হয়ে শশধরের মতো প্রভু শোভা পাচ্ছেন। গোবিন্দকে ইঙ্গিত করলেন, সেই প্রসাদটা বাঁধা আছে, নিয়ে এসো। খোলা হলো। স্থানটা গন্ধে গমগম গমগম করছে। পুরী ভারতীর জন্য কিছু পাঠালেন। সবাইকে নিজ হস্তে বেটে দিলেন। ভক্তগণ, এই যে প্রসাদ দেখছ, এতে কি আছে? কর্পূর, লবঙ্গ, এলাচি, ঐক্ষব, এইসব নানা জিনিস দিয়েই, দুগ্ধ আদি। তো এই সব জড়বস্তুর স্বাদ তো সকলেই জানে, কিন্তু দেখো এই প্রসাদের গন্ধ এবং আস্বাদ লোকাতীত। নিশ্চয়ই জগন্নাথের সেই অধর স্পর্শ হয়েছে, সেই অধরের গুণ সঞ্চারিত হয়েছে এতে। না হলে এত অপ্রাকৃত আস্বাদন সৌরভ কোথার থেকে আসবে? আস্বাদন করো। ভক্তগণ প্রশংসা করছেন সেই প্রসাদ গ্রহণ করে। কিন্তু এখানেই শেষ নয়। এই যে ব্রজরস উপাসনা, এই যে রাধা ভাব, রাধা দাস্য, এর প্রদীপটা বিশ্বে সর্বপ্রথম কোথায় জ্বলেছিল? ওই গম্ভীরা মন্দিরে। সেই প্রদীপের আলো কি রূপ সনাতন রঘুনাথের হৃদয়কে করেছিল উদ্ভাসিত। তাদের বাণীতে আমরা সেই আলোই পাই, কিন্তু মূল সেই গম্ভীরা। ভক্তগণ বিদায় নিলেন। সেই নির্জন রাত্রি কৃষ্ণাধরামৃতের আস্বাদনে প্রভুর মনটা গড় গড়। রাম রায়ের মুখের দিকে তাকালেন। মন জেনে
রামরায় সেই ভাগবতের গোপীগীতের শ্লোকটি করলেন পাঠ। সুরতবর্ধনং শোকনাশনম সরিতবেনুনা সুষ্ঠচুম্বিতম ইতর রাগ বিস্মারণং নৃণাম বিতর বীরনস্তে ধরামৃতম। প্রভুর হৃদয়টা ভরে গেল। নিজেই সেই কলসিটা যখন ভরে যায়, কানাবে জল গড়িয়ে পড়ে, প্রলাপ আকারে বেরিয়ে এলো প্রভুর আস্বাদনী। তনুমন করে ক্ষোভ, বাড়ায় সুরত লোভ, হর্ষ শোক আদি পাশরায়। হর্ষ শোক আদি বিনাশ হয়, পাশরায় অন্নরস, জগৎ করে আত্মবশ। এই শ্রীকৃষ্ণের অধরামৃতের গুণ আস্বাদন করতে 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 প্রভু ডুবে গেলেন। মনে পড়ল কৃষ্ণাধরামৃত সবচেয়ে বেশি কে আস্বাদন করে? বংশী। গোবিন্দের অধর কিশলয়ে সংন্যস্ত হয়ে বংশী সতত আস্বাদন করে সেই অধরামৃত। সব ভাব মহাপ্রভুর শ্রীমুখের থেকে বেরোলো। সখী, যদি বাসি হয়ে জন্মাতে পারতাম, রাধা ভাবি, যদি বনমালা হতাম, যদি পীতাম্বর হতাম, এই লালসা। গোপ্যস্তপ কিমচর দয়ং কুশলং স্ম বেণু। এই বেণু কি এমন তপস্যা করেছিল? দামোদরাধর সুধাম অপি গোপিকানাম ভুংতে স্বয়ং যদবশিষ্ট রসং হৃদিন্য ঋষ্যস্তচ অশ্রু মুমুচু স্তরব যথার্যা। প্রভু ডুবে গেলেন রাধা ভাব সায়নে। এ তো একটা দুটো তিন চারটে দিনের কথা কবিরাজ গোসাই পাদ লিপিবদ্ধ করেছে কয়েকটা অধ্যায়ে। এইভাবে সারা 12টি বৎসর প্রভুর কেটেছে। তাহলে সেই অসীম আস্বাদনের বিবৃতিটা কোথায়? এই যে সমুদ্রের মতো রাধা ভাবের আস্বাদনী, এর বিবৃতি কোথায়? ওই রূপ সনাতনের বাণী, মহাজনগণের পদাবলী, সেই আস্বাদনেরই অধরামৃত। এইটি হচ্ছে গৌড়ীয় সম্প্রদায়ের মৌলিক ভাব। অনেক রাত্রি হল, প্রভুকে শয়ন দিলেন স্বরূপ। সেই রাত্রেও সহসা মাঝে মাঝে প্রভু এপাশ ওপাশ করেন। শয্যা বলে তো কিছু নেই। জগদানন্দ অনেক সাত করে তুলার বালিশ তোষক তৈরি করিয়েছিলেন, কিন্তু প্রভু বললেন জগদানন্দকে বলবে একখানা খাট যাতে নিয়ে আসে। মাটিতে তুলের বালিশ তোষক মানাবে কেন? আমি সন্ন্যাসী, মুন্ডিত মস্তক, আর মাথাটা রাখবো বালিশে, শোভা পায় না। যেদিন সেই চন্দনাদি তৈল নিয়ে এলেন, গোবিন্দকে অনুরোধ একটু প্রভুকে মাখাবে।
প্রভু শুনেই বললেন, জগন্নাথের মন্দিরে দাও, পরিশ্রম সার্থক হবে, আমি সন্ন্যাসী, আমার তেলে অধিকার নেই। আবার দ্বিতীয় দিন বললেন। তখন প্রভু বললেন, খালি তেল দিলে হবে, একজন মর্দনিয়াকেও তো রাখতে হবে, নে মাখাবেটাকে। যেদিন সেই তুলার তোষক পেতে দেওয়া হলো গম্ভীরায়, স্বরূপ ছিলেন। প্রভু তৎক্ষণাৎ টেনে বার করালেন। কিসে শোবেন? মাটিতে। স্বরূপ দুঃখে মরমে মরে যান। এত কুসুম কোমল বিগ্রহ, শক্ত প্রস্তর, একটা বুদ্ধি মাথায় আনলেন, ভক্তি সেবার বুদ্ধি জুগিয়ে দেয়। অনেক শুকনো কলা পাতা একত্রিত করে আর হাত দিয়ে খুব সরু 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 নখ দিয়ে চেরেন। সেইগুলো মহাপ্রভুর সেই গেরুয়া বহির্বাসের ভিতরে দিয়ে ওই একটা পেতে শোন আর একটা গায়ে ওড়েন। এই ওড়ন আর পারণ, এই সজ্জা। সন্ন্যাসী ঠাকুরের আহার নেই বললেই চলে। কৃষ্ণ বিরহের আতিশয্যে মুখখানা সতত ভার সজল আর তীর। দেখলেই শ্রী শ্রী রাধারানীর মুখখানার কথা মনে পড়ে। যমুনা যাইয়া স্বামীরে দেখিয়া ঘরে আইলা বিনোদিনী, বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ধেয়ায় সে রূপখানি। ঠিক সেই মুখখানা, ছল ছল নয়ন, মুক্তা দামের মতো বাড়ি বিন্দু। নিজ করপরি রাখিয়া কপল, সেই করতলে কপলখানা রেখে ও দুটি নয়নে বহিছে সঘনে যেন শ্রাবণ মাসেরই ধারা। হেন কালে তথা আইলা ললিতা। সেই গম্ভীরা মন্দিরের গৌর শশীকে দেখেই মহাজন এই সমস্ত পদ রচনা করেছেন। ভাব সিন্ধু মহাপ্রভুর থেকে এই ভাবের সঞ্চার ঘটেছে গৌরীয় বৈষ্ণবগণে। আজও সুদুর্লভ রাধা ভাব কেউ যদি চান আস্বাদন করতে, ওই গম্ভীরার গৌরাঙ্গের দিকে দৃষ্টি দিন। ওই মূর্তিখানা চিন্তা করলেই রাধা প্রেম এসে স্বভাবতই চিত্তকে উদ্ভাসিত করবে। যথা যথা গৌরপদার বৃন্দে বৃন্দে তো ভক্তি কৃত পুণ্য রাশি, তথা তথোৎসর্পতিরিদ্য কস্মাৎ রাধা পদাম্ভোজ সুধাম্বুরাশি। সেই ছবি। হেন কালে তথা আইলা ললিতা, রাই দেখিবার তরে সে দশা দেখিয়া ব্যথিত হইয়া রায়েরে কলিনা কোলে নিজ বাস দিয়া মুছাইয়া পুছয়ে মধুর মধুর বাণী। আজু কেনে ধ্বনি তুমি হইলা এমনি, কহবা কি লাগি শুনি। সদা হাসি মুখে থাকো মন সুখে, কভু না হেরিয়ে আন। আজু কেনে বলো কাঁদিয়া ব্যাকুল, কেমন করিছে প্রাণ। সেই ছবি। রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকয়ে একলে, না শুনে কাহার কথা। সদাই ধ্যানে চাহে মেঘ পানে, না চলে নয়ন তারা।
বিরতি আহারে রাঙাবাস পরে, যেমতি যোগিনী পারা। ও দুটি নয়নে বহিছে সঘনে, যেন শ্রাবণ মাসেরই ধারা। প্রভু দিবানিশি সেইভাবে বিভাবিত, শেষে চরমে যেতে লাগলো। মাথুর বিরহ দিব্যন মা স্বরূপ শয়ন করালেন সেই কলার সরলার শয্যা। সহসা গম্ভীরা মন্দির নিস্তব্ধ, গভীর রাত্রি, ভয়ে বুক দূর দূর করছে। সেই দিন প্রদীপ জ্বালিয়ে দেখা গেল প্রভু নেই। কোথায় গেলেন? 3 দ্বারে কপাট রুদ্ধ, অন্ধকারের রাত্রি। স্বরূপ দেউটি জ্বালিয়ে খুঁজছেন। অন্বেষণ করতে 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 সিংহদ্বারের দক্ষিণ দিকে, যেখানে জগন্নাথের সেই সমস্ত তৈলঙ্গিয়া গাভী, তার মধ্যে গিয়ে প্রভু পড়ে গেছেন। কি করে বোঝা গেল? রাতের অন্ধকারে অঙ্গ কান্তিটা ঠিক আছে, উজ্জ্বল সোনার আলোক, প্রভু ধুলায় পড়ে আছেন, কিন্তু হায় হস্তপদ নাই, ঠিক একটা কুষ্মাণ্ড ফল, একটা কুমড়ার মতো। সেই নগ্রধ পরিমণ্ডল দেহের হস্তপদ কোথা? অন্তরে জরিমা। আনন্দের অভিব্যক্তিটা আছে তখন। গাভীগণ প্রভুর অঙ্গগন্ধে আকৃষ্ট হয়ে ছুটে আসছে। ওই জ্যোতি এবং তাদের চাঞ্চল্যটা দেখেই স্বরূপ অনুমান করেছিলেন এখানে কিছু হবে। ভক্তগণ কাঁদছেন, সেই হস্তচরণ কোথায়? কৃষ্ণ বিরহে রাধারানীর এই অবস্থা হয়েছিল কিনা আমরা ভাগবতে তা পাই না। এই জন্যই কবিরাজ গোসাই পাদ লিখেছেন, যাহা নাহি দেখি শুনি শ্রী ভাগবতে, সেই সব বিকার প্রকাশ হয়ে শচী সুতে। যা কোনোদিন কেউ দেখেননি। শেষে আরো বললেন, সহস্র বদন যদি কহে অনন্ত, একদিনের লীলার তবু নাহি পাই অন্ত। যদি অনন্তদেব অনন্তকাল বলে যান, তো একদিনের মহাপ্রভুর যে লীলা, সেই লীলার অন্ত পাওয়া যাবে না। এটা কি বিশ্বাস করা যায়? একদিনের লীলা অনন্ত অনন্তকাল বলে শেষ করতে পারবেন না? হয় কি? অসম্ভব কথা। কিন্তু হয়। শেষে বললেন, যদি কোটি যুগ পর্যন্ত লিখেন গণেশ, গণেশের মতো যদি লেখক হয়, যিনি মহাভারত লিখেছিলেন, ব্যাসদেব অনুরোধ করলেন, এত বড় গ্রন্থ, গণেশ তোমায় একটু সহায়তা করতে হবে, লিখে দেবে, আমি বলে যাব তুমি লিখবে। গণেশ বললেন, দেখুন লিখতে পারি, কিন্তু থামলে চলবে না, অনর্গল আমার কলম কিন্তু চলবে। সকল ব্যক্তি নিজের প্রভাবটা দেখাতে চায়, তাই হলো। ব্যাসদেব বলে যান আর গণেশ লেখেন। এখন ভাববার অবসর তো দেন না উনি। তো এই জন্য চতুরতা করে ব্যাসমুনি মাঝে মাঝে এমন কূট শ্লোক বলেন যে লিখতে গিয়ে গণেশকে থতমত খেতে হয়। সেই অবসরে উনি এর পরে কি বলবেন ওটা চিন্তা করে নেন। একে বলে ব্যাসকূট, ব্যাসদেবের কূট শ্লোক। তো বলছেন, গণেশ যদি সহস্রকাল ধরে লেখেন, কোটি যুগ পর্যন্ত যদি লিখেন গণেশ, একদিনে লীলা তবু নাহি পায় শেষ। এত গম্ভীর গৌরলীলা।
জল সিঞ্চন করলেন। সেই ব্যজন করছেন, উচ্চস্বরে হরিনাম করতে 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 বহুক্ষণে প্রভুর কর্ণে নাম প্রবেশ করলেন। বাহ্যস্মৃতি আসছে ধীরে ধীরে, আস্তে 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 হস্তপদগুলি পূর্ববৎ হয়ে গেল। তখন প্রলাপ করছেন, এখনো বাহ্য জ্ঞানটা ভালো আসেনি। আজ আমি এখানে থেকে বৃন্দাবনে গিয়েছিলাম, সেখানে দেখছি ব্রজরাজ নন্দন বেণু বাজাচ্ছেন। শ্রী রাধা ঠাকুরানী সখীগণ সঙ্গে এলেন। বৃন্দাবনের কি অপূর্ব সুষমা, নব নব বৃন্দাবন, নবীন তরুগণ, নব নব বিকশিত ফুল, নবীন বসন্ত, নবীন মলয়া নীল, মা তল নব অলিকুল। অপূর্ব বৃন্দাবনের সুষমা। বৃষভানুনন্দিনী এলেন, গোবিন্দ তাকে নিয়ে একটা নির্জন কুঞ্জে প্রবেশ করলেন। তার পিছে পিছে আমি করিনু গমন। এখন বুঝতে পাচ্ছেন তো মহাপ্রভুতে কি ভাব। এইটি গৌড়ীয় বৈষ্ণবের হার্দ সম্পত্তি, এইখানে আসতে হবে। তার ভূষাধ্বনিতে আমার হরিল শ্রবণ। গোবিন্দের সেই নুপুরের ধ্বনি, রাধারানীর সেই কোটির কিঙ্কিনী, বলয়াদির ধ্বনি, উভয়ের হাস পরিহাস রস আস্বাদন করতে করতে পিছনে চলেছি। হেনকালে তুমি সব কোলাহল কইলা, আর সেই লীলা রাজ্যের থেকে আমায় এখানে নিয়ে এলে দুঃখ দিতে। হায় হায়, সেই মধুর যুগল বিলাস আর দেখতে পারলাম না, পেয়েও হারালাম। এত বলি মহাপ্রভু করেন ক্রন্দন। এখন তাকে কি ভাষায় কে সান্ত্বনা দেবেন? স্বরূপ তার পিক বিনিন্দিত কণ্ঠে নানা পদ পদাবলী গেয়ে প্রভুর আনন্দ দেন ঠিকই। এখন উনি যে ফুৎকার দিয়ে কাঁদছেন, স্বরূপের ভাষার নেই, স্তব্ধ। এখন উনি কি সান্ত্বনা দেবেন প্রভুকে? লজ্জিত। এত আস্বাদনের রাজ্যের থেকে নিয়ে এলাম, এই যুগল মাধুর্য। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, ভাবটা ওখানের থেকে নেমে আসছে। জীবনে মরণে গতি আর নাহি মোর। এত আস্বাদন যে স্বয়ং ভগবান ব্রজরাজ নন্দন তিনি নিজে কুষ্মাণ্ড ফলের মতো আকৃতি হয়ে গেলেন। যেদিন সেই চটক পর্বত দেখে ছুটে যাচ্ছিলেন, সেদিনও এই প্রলাপ। ইহা হইতে আজি মুই গেনু গোবর্ধন, তাহা বেনু বাজায় দেখি ব্রজেন্দ্র নন্দন। গোবর্ধনে উঠি কৃষ্ণ বাজাইলা বেনু, গোবর্ধনের চৌদিকে চরিতেছে ধেনু। সেই বেনুধ্বনি শুনি আইলা রাধা ঠাকুরানী। তার রূপ তার সখী বর্ণিতে না জানি, রাধা লইয়া কৃষ্ণ প্রবেশিলা কন্দরাতে। সখীগণ কহে মোকে ফুল উঠাইতে, সেই কালে তুমি সব কোলাহল কইলা। সেই স্থান হইতে আমা ইহা লইয়া আইলা। এই বলে প্রলাপ, মধুর এই গম্ভীরা লীলা। এটি পূর্ব শ্লোকের আস্বাদনী।
এই শ্লোকে শ্রীপাদ স্ফুরণে পেয়েছেন মহাপ্রভুর বাল্যলীলা। বলছেন শুদ্ধ গলিত কাঞ্চন বর্ণ যিনি ধারণ করেছেন, বাল গোপালের মতো মধুর লীলা করছেন, কখনো কৈশোর লীলা। সেই শ্রী শ্রী রাধা মাধব মিলিত বপু শ্রী গৌরাঙ্গ সুন্দর দীপ্তি পাচ্ছেন গৌরচন্দ্র ভাতি নদিয়ায়। এটি নবদ্বীপ লীলারই আস্বাদনী। শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে বিকাল আবার এই বিষয়ে আস্বাদনীর আকাঙ্ক্ষা রইল। আজকে আমাদের শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম কথার এইখানেই বিশ্রাম।